हेलो गाइस अस्सलाम वालेकुम। आज के बानाबो दही चिकेन। तो देखिनी रेसिपि आज के एखाने नीचे गरम मसला चिकेन एखाने 4टा पेঁয়াজ और एखाने टक दही। तो कड़ाई गरम हो गए तेल दिए दिलाम एते दिए दिलाम 3 भागेर 1 भाग पेঁয়াজ। এই পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দেবো। তো দেখুন এখানে পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে রেডি। তো এখানে তুলে রেখে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা और बाकी पेঁয়াজটা দিয়ে দিলাম ওই তেলেই। ওই তেলে বাকি পেঁয়াজটা এই পেঁয়াজটা বাটবো। তো এই পেঁয়াজটা হালকা লাল করে বেটে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে। তো গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম চিকেন। তো চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে। এটা চিকেনটা ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 2 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ। আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। জল ছাড়াই কষিয়ে নিতে হবে। জল ছাড়া কষিয়ে নিলে ভালো গন্ধ বেরোবে। এখানে ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে একটু জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেবো। চলুন দইটা ফেটে নিই। দইটা ফেটে নিলাম। দই ফেটিয়ে দিলে পরে বেশি ভালো হয়, কারণ এটা ছানার মতন কাটানো। দই কাটানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিকেনটাতে। দেখুন চিকেনটাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু দই। আবার এটা নিয়ে নিতে হবে ভালো করে। দিয়ে দিলাম চিনি। আপনার পরিমাণ মতো চিনি দেবেন। এখানে চিনিটা না দিলে চিকেনের স্বাদটা আসবে না। এখানে দিয়ে দিলাম চিনি। এবার ফুটে গেল। সুন্দর ফুটে গেছে। হয়ে গেছে চিকেনটা হয়ে গেলে বেরেস্তাটা দিয়ে দিতে হবে। চিকেন রান্না হয়ে গেছে এখানে কমপ্লিট। এবার দিয়ে দেবো বেরেস্তা। তো বেরেস্তাটা এরকম করে মুড়ে নিলে বেশি ভালো হয়, মুখে লাগে না পেঁয়াজগুলো। খুব সুন্দর চিকেনটা হয়ে গেছে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। অল্প আছে। এখানে হয়ে গেছে আমার দই চিকেন। চলুন পরিবেশন করে নিই। এখানে পরিবেশন করে নিচ্ছি। আমার মতো কে এরকম করে দই চিকেন রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার আর লাইক করবেন।